আজ আমার সন্ধ্যের রুটিন তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে আমরা গৃহিণীরা কিভাবে বুদ্ধি করে একটু কাজ করলে যেটা আমাদের সংসারের অনেকটা সেভও হয়, সঞ্চয়ও হয় এবং আয়ও বাড়ে। তো সব দিকে তো আমাদেরই খেয়াল রাখতে হয়। চলো সেই নিয়ে আজকে একটু আলোচনা করি, একটু গল্প করি। সবজি দিয়ে একটা লাবড়া মতন করা হয়েছে। বিভিন্ন কেসা হওয়া এক্সাম ভালো হলো। খুব গরম না রে বাইরে? বন্ধুরা, আজকে আমি বিকেল থেকে আমার ব্লগিংটা শুরু করলাম তোমাদের সাথে করে। আমি রিঙ্কু, আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই বেশ ভালো আছো আর আমিও ভালো আছি। এই মাত্র অফিস ছুটি হলো, এবার বাড়ির দিকে যাব। চলো যেতে যেতে কথা বলছি। আজ প্রায় অনেকদিন বাদেই আবার নতুন ব্লগ শুরু করলাম। কদিন মনটা খুব খারাপ হয়ে গেছিলো, একদমই ভিউজ আসছে না, যার জন্য মনটা খুবই খারাপ। আর অফিস থেকে ফেরার পথে নীল যে সাইকেলটা কিনেছিল, মানে আমার ছেলে যে সাইকেলটা কিনেছিল, সেটাকে আজকে সার্ভিসিং করাবো, তাই ওকে সাইকেলটা নিয়ে আসতে বললাম। আমার হাজব্যান্ডও এসেছে, সার্ভিসিং করিয়ে তারপর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে ও আবার পড়তে বেরিয়ে গেল। আর তারপর আমি আমার সন্ধ্যের যে আজকে কাজকর্ম, সেই কাজকর্মটা তোমাদের সাথে একটু শেয়ার করব বলে আজকে বন্ধুরা চলে আসলাম অফিস ছুটির পর। বাড়িতে চলে এসেছি আর ছেলে এই মুহূর্তে টিউশনে চলে গেছে। আর এসে খুব স্নান করলাম। এত গরম ছিল আজকে সারাদিন, কি আর বলবো। যাই হোক, তার মধ্যে আমাদের সমস্ত কাজ করতে হয়। আর এবার ঘর বাড়ি পুরো তছনছ হয়ে আছে। চলো দেখাই কি তছনছ হয়েছে। ছেলে পড়তে গেছে, তার আগে বিছানাটাকে এইভাবে করে গেছে। সারাদিন স্কুল ছিল, স্কুল থেকে এসে কিছুক্ষণ টিউশন পড়েছে, তারপরে এই যে সব খুলে টুলে রেখে চলে গেছে। খাতাপত্রগুলোকে জায়গায় জায়গায় গুছিয়ে রাখতে হবে। দেখো ড্রেসিং টেবিলটার হালও কি অবস্থা। আরও দেখবে ঘরে, দেখো রান্নাঘরে এই হাল হয়ে আছে, এককারি বাসন জমে আছে, সমস্ত কিছু এভাবে ছড়ানো ছিটানো। চলো এবার গোছাই। আমাদের মেয়েদের কিন্তু কোনো কাজকর্মের ঠিক ঠিকানা থাকে না। সকাল থেকে রাত পর্যন্ত একটানা কাজ করে যায়। ওই যে প্যাকেটটা দেখালাম আমার ছেলের জন্য, সমস্ত সকাল বিকেলবেলা হোক বা সকালে ওর মনের মতন কিছু খাবার স্টক করে রাখি। আর তারপর ওর জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, যেগুলো ও এসে আবার পরবে। আর তার ছাড়াও ওদিকে জলের বোতলগুলো সব বাইরে রেখে আসলাম। আসলে কি বলতো, এক এক দিন আমি সকালবেলা যতই কাজ করে যাই, এসে দেখবো ঘর বাড়ি এরকম হয়ে আছে। এবং যতক্ষণ না আমরা সমস্ত কিছু ঠিকঠাক জায়গায় রাখি, আমাদের কিন্তু শান্তি লাগে না। চলো এবার ঘর বাড়ি গুছাতে গোছাতে কিছু গল্প করি। আমাদের গৃহিণীদের সমস্ত কাজই কিন্তু একটু প্ল্যান মাফিক করতে হয়। আবার যদি সেই প্ল্যানটা কোনো সময় সাকসেস না করতে পারি, সেটাকে সেই দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, সেই চিন্তা ভাবনা নিয়ে আমি সব সময় কাজ করে থাকি। যেমন আজকে সকালবেলা ড্রেসিং টেবিলটা মোছার মতন একদমই সময় ছিল না, তাই ভাবলাম এখন যখন ফিরেছি, এই ঘর বাড়ি গোছাচ্ছি, তখন সাথে সাথে এটাও পরিষ্কার করে নিই। আর দেখো বন্ধুরা, আমি যে আমার অফিসে যাওয়ার জামা কাপড়গুলো এইভাবে করে পাটে পাটে ভাঁজ করে আমি খাটের তোষক বা ম্যাট্রেসের নিচে রেখে পুরো সেটাকে আয়রনের মতন হয়ে যায়। তাতে আমার এক্সট্রা করে আর আয়রনের খরচ করতে হয় না। দেখবে কিভাবে করি, চলো সেটা একটু ডিটেলসে দেখাই। এই যে জামা কাপড়টাকে একদম ধোয়া কাচার পরে টান টান করে ভাঁজ করে রাখি এবং তারপরে সমস্তটা একসাথে ভাঁজ করে নিয়ে সেটা এই যে ম্যাট্রেসটা আছে, সেই ম্যাট্রেসের নিচে দিয়ে দেই। তাতে কি হয় বলতো, আমার আর আয়রন করতে হয় না এবং সেটা বেশ ভালো কিন্তু হয়। যদি কেউ কাউকে না বলি, বুঝতেই পারবে না। আমি বিশেষ করে আমার জামা কাপড়গুলো এইভাবেই রাখি। আর কিছু কিছু জামা যেগুলো আছে খুব স্পেশাল, সেগুলো তো আয়রন করতেই হয়। এগুলো যেগুলো অফিসের ডেইলি পরার মতন, সেগুলোকে আর আয়রন করি না, এইভাবে করেই রাখি। ব্যাস, কাল সকালে আমি তুলে নিলেই দেখতে পাবে একদম পাটে পাটে ভাঁজ, একদম আয়রনের মতন। আর চলো এবার হচ্ছে রান্নাঘরের পালা। ঘর তো গুছিয়ে নিলাম, রান্নাঘরের প্রচণ্ড খারাপ অবস্থা। সমস্ত বাসন ধুয়ে পরিষ্কার করে তারপরে রাতের রান্না বসাবো। এই একটা বড় চিন্তা, যতক্ষণ না রান্না বান্না পুরো কমপ্লিট হবে, একদম
নিশ্চিন্ত মনে আমি বসতে পারি না। আমি যতই কাজকর্ম যাই করি না কেন, যেন মনে হয় যতক্ষণ না পুরো কাজ শেষ হবে ততক্ষণ বসতে পারবো না। এটা কেন, আমি কেন এরকম মনে হয়, আমার মতন অনেক বন্ধুরাই পাবো। কর্ম করতে তখনই বেশি ভালো লাগে যখন বাড়িঘর একদম ফাঁকা। আমি এদিকে কাজ করছি, ছেলে তো পড়তে চলে গেছে, আর ওদিকে আমার হাজবেন্ড, শাশুড়ি মা এবং দেওর এরা মুড়ি খাচ্ছে। আমিও একটু খেয়ে এলাম, খেয়ে আমি আবার কাজে নেমে পড়েছি। এই ফাঁকা ফাঁকা অবস্থায় কাজ করতে কিন্তু মনটা বেশ ভালো লাগে, নিশ্চিন্তে কাজ করা যায়। আর তারপর দেখতেই পেলে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি। তারপরে এদিকে বিস্কুটগুলো একটু রিফিল করে নিচ্ছি, ওদিকে সোফাটাও পরিষ্কার করে নিলাম। সারাদিনের মধ্যে কতবার যে এই কাজগুলো করতে হয়, বিশেষ করে জামা কাপড় গোছানো, বাসন তোলা, বাসন মাজা, আর ওদিকে এই সোফাটা, এই কাজটা আমার বেশি করতে হয়। আজ সকালে যে তরকারি করেছিলাম প্রায় শেষের দিকে, জানো তো, তাই রাত্রে ভাবলাম কি একটু সয়াবিনের রসা করি। তাতে জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে, আর কাঁচা লঙ্কা। তারপর আলুগুলোকে পিস পিস করে কেটে রেখেছিলাম, সেগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে সেটার মধ্যেই আমি সয়াবিনকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ বলতে জাস্ট জলটা ফুটে উঠেছে আর এই সয়াবিনটা দিয়ে দিয়েছি। আর একদম যেন বল, নরম বলের মতন হয়েছে, খুব সফট হয়েছে। যাই হোক, তারপরে সেটাকে দিয়ে বেশ ভালো করে কষাবো। এমনভাবে কষাবো যাতে ভেতরে হলুদ আর নুন অলরেডি ঢুকে যায়। এরপরে একটা মশলা তৈরি করব। মশলাটার মধ্যে থাকবে টমেটো, জিরে বাটা, কাঁচা লঙ্কা, আদা, এই দিয়ে ভালো করে মিক্সিতে একটা পেস্ট করে নিলাম। পেস্ট করে সেটা কিন্তু আমি একটু বাদেই দিচ্ছি, কেন আরেকটু মশলাটা কষাবো। কষিয়ে নিয়ে এবার দিলাম এই মশলাটা দিয়ে আবার ভালো করে কষাতে হবে। কষানোর পরে যেই কিনা তেল ছেড়ে আসবে, যদিও আমি খুব সামান্য তেলেই করেছি, এটা তোমরা চাইলে আরেকটু বেশি তেলও দিতে পারো। আমি যেহেতু আমার হাজব্যান্ডের জন্য চিন্তা ভাবনা করে রান্না করি, তার জন্য ওকে কম তেলেই খাওয়াই। আর তারপরে নুন আর মিষ্টি স্বাদ মতন দিয়ে পরিমাণ মতন একটু জুস দিতে হবে। জুস বলতে গরম জল করে রাখলাম, সেই গরম জলটাই দিয়ে দেব। এইভাবে করে না সয়াবিনটা আমি করি, বেশ কিন্তু ভালো লাগে। একদমই লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না। আসলে কি বলতো, লঙ্কার গুঁড়ো না শরীরের জন্য খুব ক্ষতিকারক, সেজন্য লঙ্কাটা অ্যাভয়েড করছি। আর তারপরে এই যে বাটিটা ধুয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন একটু জুস দেব, যেহেতু রাতে ভাতের সাথে খাবে তাই একটু জুসের পরিমাণটা বেশি। এই মোটামুটি আমার সয়াবিনের ঝোল তৈরি। মোটামুটি তোমরা কে কিভাবে রান্না করো প্লিজ জানিও। এখানে ভাত হয়ে আছে, রাতের ভাত, সবাই আজকে ভাতই খাবো। এখানে সয়াবিন যেটা রান্না দেখালাম ওটা একটু হচ্ছে। এই পুরো আমার রান্নাঘরের বর্তমান পরিষ্কার করলাম। আর ওদিকে আছে, চলো, এটা হচ্ছে টক ডাল, আম দিয়ে টক ডাল করা হয়েছিল। এটা পরিমাণটা কম বলেই রাত্রে সয়াবিন আবার করতে হলো। সব রকম সবজি দিয়ে একটা লাবড়া মতন করা হয়েছে। বিভিন্ন সবজি, ঝিঙে, আলু, ওলকচু, সমস্ত কিছু যা যা আছে, ডাঁটা, পুঁই ডাঁটা, সমস্ত কিছু দিয়ে একটা সবজি করা হলো। এটা বেশ ভালো লাগে খেতে। এই ছিল রান্না আজকে। সমস্ত রুটিন শেয়ার করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। অনেক দিন বাদে আজকে ভিডিও নিয়ে এলাম, কেমন লাগছে জানি না। আসলে মনটা একদম ভেঙে যাচ্ছে, ঠিকঠাক ভিউজ আসে না। যে খাটনি খাটছি তার পরিশ্রমের ফলটা পাচ্ছি না, মন মতো ফল পাচ্ছি না, সেই কারণে আরও মনটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, কী করা যাবে, এটাই তো আমাদের করতেই হবে। তাই ভাবলাম চলো আজকে আবার একটা নতুন ব্লগ করি, তাই আজকে করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকে যেও, আমার ফ্যামিলির মেম্বার হয়ে যেও। ছেলে এলো ওদিকে, চলো দেখি কেসা হওয়া এক্সাম। ভালো হলো, খুব গরম না রে বাইরে, পারা যাচ্ছে না, সত্যি তাই, একদম খুব গরম, পারা যাচ্ছে না। ঘরে এসে চালিয়েছে, সেখানে চলে গেল। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, বাকিটা কমেন্টের মাধ্যমে জানিও। চলো টাটা, গুড নাইট।